সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য অর্থাৎ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে অবশেষে রবিবার 7 সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রবিবার 14 সেপ্টেম্বর রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা। এদিকে 7 সেপ্টেম্বরের পরীক্ষাকে প্রহসন আখ্যা দিয়ে রাজ্যে বিজেপি সরকার এলে কিভাবে দুর্নীতিমুক্ত করা হবে, এসএসসির পরীক্ষাকে তার প্ল্যান ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তমলুকে রাজ্য সরকারের দুর্নীতি এবং অপশাসনের প্রতিবাদে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে একটি সভাও করেন তিনি। সেই সভাতেই শুভেন্দু বলেন, রাজ্যে বিজেপি সরকার এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে দুর্নীতিমুক্ত। ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা, ফলে উত্তরপত্র বদলের সম্ভাবনা থাকবে না। অন্য রাজ্যেও যেমন করে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা হয়, সেভাবেই এসএসসি, পিএসসি সহ নানা পরীক্ষা নেওয়া হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো এবার। প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা, প্রাইমারির পরীক্ষা, পিএসসির পরীক্ষা, ওএমআর শিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরীক্ষা এবং ওএমআর কার্বন কপি থাকবে বিজেপি এর পরীক্ষায়। এক কপি লিখবেন, আরেক কপি বাড়ি নিয়ে আসবেন। খাতা বদল কেউ করতে পারবে না। যেভাবে রেলে হয়, আগামী দিনে বাংলাতে তাই হবে। এই কথাগুলি বলে আর যানবাহন চলাচলে আর অসুবিধা সৃষ্টি আমাদের করা উচিত হবে না। আমি আমার কথা এখানে শেষ করার সময় বলি, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে। আপনার সঙ্গে কেউ যায়নি। আমি ওনার পঞ্চায়েত সমিতির জন্য একটি দুর্গা পূজার পরে বড় জনসভা করব, বাইরে থেকে কেউ যাবেন না। ওনাকে যারা ভোট দিয়েছিল শুধু তারাই থাকবে। সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভোট কেন গেছেন, কি জন্য গেছেন, কি মধু খেতে গেছেন, বিজেপিতে থেকে চুরি করা যাবে না। বিজেপিতে থেকে চুরি করা যাবে না। যেখানে গেলেই চুরি করা যায়, উনি ওখানে গেছেন, কেজি দরে বিক্রি হয়েছেন, টাকাতে বিক্রি হয়েছেন। উনি গেছেন, ভোট বেড়েছে। বিজেপিকে ভোট যারা দেয়, হিন্দুত্বর জন্য দেয়, রাষ্ট্রবাদের জন্য দেয়, নরেন্দ্র মোদীকে দেখে দেয়, চোর মমতাকে তাড়াতে দেয়। তাদের ভোট কেউ ভাঙতে পারেনি। ব্যক্তির হাতে নয়, তাদের ভোট সনাতন এবং হিন্দুস্তানের পক্ষে। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আগামী দিনে 16টা আসন নরেন্দ্র মোদীকে দিয়ে এই রাজ্যকে মমতা মুক্ত করা হবে। একই সঙ্গে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প আগামী দিনে বিজেপি সরকার এলে রাজ্যে চালু হবে। এছাড়া মমতা ব্যানার্জি সরকারের আমলে রাজ্যের ঋণের পরিমাণ কোথায় পৌঁছেছে তার পরিসংখ্যান দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসুন শুনি কি বলছেন তিনি। যে মন্দিরা মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আগামী দিনে 16টা আসন নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি এবং কথা দিয়ে যাচ্ছি, এই ব্লকের যে অসম্পূর্ণ উন্নয়ন যা তৃণমূল করেনি, আগের বামেরাও করেনি, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে। আয়ুষ্মান ভারত চালু করা, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করা, আমাদের বিশ্বকর্মা যোজনা চালু করা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যার মধ্যে পানও আছে, ধানও আছে, ফুলও আছে, সবজি আছে, চালু করা থেকে শুরু করে আমরা একাধিক কর্মকাণ্ড আপনাদের কাছে করব। একদিন কোন মাঠে নির্বাচনের আগে বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে আগামী নির্বাচনে কেন এই বাংলা থেকে এদের তাড়াতে হবে। 6888টা শিল্প বন্ধ করেছে মমতা, 8200 স্কুল বন্ধ করেছে মমতা, 2,15,00,000 বেকার তৈরি করেছে মমতা, 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে মমতা। বিগত দিনে 19,000 টাকা ছিল মাথা পিছু ঋণ, আজকে মমতা ব্যানার্জির 14 বছর 5 মাসে 70,000 টাকা করে মাথা পিছু ঋণ। একজন জন্মালে
70,000 টাকা তার মাথাতে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। তাই একে তাড়াতেই হবে। 21টা রাজ্যে বিজেপি আছে, যা যা বলেছে সব করেছে। রাজস্থানে বলেছে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, করে দেখিয়েছে। 500 টাকার গ্যাস বলেছিল, করে দেখিয়েছে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল, করে দেখিয়েছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের বাৎসরিক 50,000 টাকা এককালীন উড়িষ্যার বিজেপি সরকার দিবে বলেছিল, দিচ্ছে। 2,500 টাকা দিল্লিতে, 2100 টাকা হরিয়ানাতে, 2,500 টাকা মধ্যপ্রদেশে, 3,000 টাকা আসামে, 2,000 টাকা আমাদের মহারাষ্ট্রে, বছরে এককালীন 12,000 টাকা ছত্তিশগড়ে মহিলাদের হাতে তুলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকারই করছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ছত্তিশগড়ের সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য অর্থাৎ দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করে অবশেষে অবপ্রকাশ করেছে রবিবার, এবং 7ই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রবিবার 14 সেপ্টেম্বর রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা। এদিকে 7ই সেপ্টেম্বরের পরীক্ষাকে প্রহসন আখ্যা দিয়ে রাজ্যে বিজেপি সরকার এলে কিভাবে দুর্নীতিমুক্ত করা হবে এসএসসি পরীক্ষাকে, তার প্ল্যান ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তমলুকে রাজ্য সরকারের দুর্নীতি এবং অপশাসনের প্রতিবাদে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে একটা সভাও করেন। সেই সভাতেই শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বিজেপি সরকার এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে দুর্নীতিমুক্ত। ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা, ফলে উত্তরপত্র বদলের সম্ভাবনা থাকবে না। অন্য রাজ্যেও যেমন করে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা হয়, সেভাবেই এসএসসি পিএসসি সহ নানা পরীক্ষা নেওয়া হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনি। প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা, প্রাইমারির পরীক্ষা, পিএসসির পরীক্ষা, ওএমআর শিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরীক্ষা, এবং ওএমআর কার্বন কপি থাকবে বিজেপি এলে পরীক্ষায়। এক কপি লিখবেন, আরেক কপি বাড়ি নিয়ে আসবেন। খাতা বদল কেউ করতে পারবে না। যেভাবে রেলে হয়, আগামী দিনে বাংলাতে তাই হবে। এই কথাগুলি বলে আর যানবাহন চলাচলে আর অসুবিধা সৃষ্টি আমাদের করা উচিত হবে না। আমি আমার কথা এখানে শেষ করার সময় বলি, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে। আপনার সঙ্গে কেউ যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।